সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের মাঝেই দেশের নারীদের সংগ্রামের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত উইমেন সামিটে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, পতিত সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করেছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। স্বপ্নজয়ী ২০ জন নারীর কাজের স্বীকৃতি দিতেই রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজন করা হয় এই ওয়ার্ল্ড উইমেন সামিট ২০২৬। অনুষ্ঠানে যোগ দিয়ে ২০ জন নারীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পুরস্কার দেওয়া শেষে তিনি কথা বলেন দেশের নারীদের আর্থসামাজিক সংগ্রাম নিয়ে, তুলে ধরেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথাও। আমার সৌভাগ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ নেত্রী হিসাবে পাওয়ার। শুধু যদি সার্থক নারীদের মধ্যে তাকেও যদি আমরা আমাদের দেশের সামনে আনি, তাহলে আমরা দেখব তার এই জীবদ্দশায় কি পরিমাণ চ্যালেঞ্জ তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বহন করতে হয়েছে। অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, বিগত সময়ে বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল, তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্ব নেয় নাই, যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। পতিত সরকারের সময়ে বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর জন্য। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।